সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট ম্যাটার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম, হ্যাঁ এইমাত্র ফর্ম জমা নেওয়া শুরু হলো। আর যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে পাওয়া যাবে 3,000 টাকা। अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। হ্যাঁ 100% গ্যারান্টির সাথে মাতৃশক্তি ভরসা কার্ড। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে আবেদন করতে হবে, কোথায় পাওয়া যাবে এই মাতৃশক্তি ভরসা কার্ড, কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্মটি জমা দিতে হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলা হয়েছে। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। टीएमसी के 15 वर्ष के भ्रष्टाचार के लिए हम एक श्वेत पत्र जारी करेंगे। अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। कितना कितना कितना? इतना ही नहीं, কোনো প্যারামিটার নেই। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দেবে, এটা আমাদের সংকল্প। 3,000 টাকা আর কি করছি, আমি যে বললাম প্রেগনেন্ট উইমেন, যে গর্ভবতী মহিলা, ওদের জন্য 21,000 টাকার আমরা কথা বলেছি নিজের সংকল্পপত্রে। আর 75 লাখ লাখপতি দিদি বানাবো পশ্চিমবাংলায়, ওটা আমাদের সংকল্প। তো আপনারা কিন্তু নিজের কানেই শুনতে পেলেন যে অনেক নেতা মন্ত্রী, এমনকি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নিজের মুখে ঘোষণা করলেন যে এই মাতৃশক্তি ভরসা কার্ডে আবেদন করলে প্রত্যেকেই কিন্তু মাসে 3,000 টাকা পেয়ে যাবেন সেই আর্থিক সহায়তা। তো চলুন এবারে আমরা দেখে নেব এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, ঠিক আছে? তো সবার আগে দেখে নিই, এটাই কিন্তু হচ্ছে আমাদের ফর্ম, ঠিক আছে? এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করে, ঠিক আছে, সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে, সঠিক ডকুমেন্টস দিয়ে কিন্তু ফিল আপ করার পর কিন্তু জমা করতে হবে। সবার আগে দেখে নেব আপনি কি কি ফিল আপ করবেন এই ফর্মটি, তারপর কোথায় পাবেন ফর্মটি, কোথায় জমা করবেন, সমস্ত ডিটেলসে বলে দেবো। ফর্ম সংখ্যা, এখানে কিন্তু ফর্মের সংখ্যা দিতে হবে, এটা আপনাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই ঘরটা আপনাকে কিচ্ছু করতে হবে না। প্রথমের ঘরে চলে আসলো তারিখ, যেই তারিখে আপনি ফর্মটি জমা দেবেন, ঠিক আছে, বা আপনি ফিল আপ করবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। দ্বিতীয়ত সেই সেকেন্ড ঘরে চলে এসছে নাম, আপনার নিজের নাম, ঠিক আছে? এখানে কিন্তু আপনি পূরণ করবেন, মানে যার জন্য আবেদন করছেন তার নাম থাকবে। এখানে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এই ঘরে। তারপর পরের ঘরে চলে এসছে ঠিকানা। ঠিকানার ঘরে প্রথমে কি লিখবেন, প্রথমে গ্রামের নাম দেবেন, ঠিক আছে? গ্রাম, ইংরেজিতেও লিখতে পারেন, ভালো হবে তাহলে। ভিলেজ, গ্রামের নাম দেবেন। পোস্ট অফিসের নাম দেবেন। পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম দেবেন, ঠিক আছে? ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দেবেন। তারপর কিন্তু পিন নাম্বার, পিনকোড দিয়ে দেবেন, ব্যাস ঠিকানা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে আসি কী কী ডকুমেন্টস লাগবে। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ, ঠিক আছে? কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সমস্ত রকম আপডেট আপনার এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন নেক্সট। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অন্নপূর্ণা ভান্ডার স্কিম। প্রথমেই লাগবে হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? ফর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আধার কার্ড লাগবে, সেটার জেরক্স কিন্তু লাগবে সেলফ অ্যাটেস্টেড করে। এবং নেক্সট ভোটার আইডি কার্ড, ঠিক আছে? অ্যাড্রেস প্রুফ হিসাবে, ওয়েস্ট বেঙ্গলের যে আপনি বাসিন্দা সেটার প্রুফ হিসাবে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড লাগবে। নেক্সট রেশন কার্ড, ঠিক আছে? টু ভেরিফাই ফ্যামিলি ইনকাম, ঠিক আছে? ইকোনমিক স্ট্যাটাস জানার জন্য কিন্তু আপনার রেশন কার্ড লাগবে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু জমা নিচ্ছে না, আবার অনেক জায়গায় কিন্তু এটার জমা নিচ্ছে। এবারে চলে আসি নাম্বার 4, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? মানে এটা কনফার্ম করার জন্য যে এলিজিবিলিটি আন্ডার ইনকাম
ক্রাইটেরিয়ার মধ্যে, ঠিক আছে, মানে আপনি যে একদম ইকোনমিক্যালি মানে একটু উইকার আছেন, সেটা প্রমাণ করার জন্য কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে। এটাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা বহু জায়গায় কিন্তু এটা জমা নিচ্ছে না, ঠিক আছে। তো অবশ্যই আপনি যেখানে জমা দেবেন, অবশ্যই বলে দেবো কোথায় জমা দেবেন, যেখানে জমা দেবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন যে এই দুটো ফর্ম আপনার লাগবে কি লাগবে না, ঠিক আছে। এবারে চলে আসি, এটা একদম অবশ্যই লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। অবশ্যই আপনার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে যে ব্যাংকে, ঠিক আছে। অনেকেই কিন্তু যুবসাথী, ভূমিহীন ক্ষেত মজুরে অ্যাপ্লাই করেছিলেন, টাকা ঢুকেনি, এটার জন্যই কিন্তু আপনি এবারে হয়তো জেনে গেছেন যে কোন ব্যাংকে আপনার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি একদম অ্যাক্টিভ আছে, সেই ব্যাংকের নাম্বার কিন্তু দেবেন, অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, ঠিক আছে। প্রথম পৃষ্ঠায় জেরক্স দেবেন। থার্ড একদম ফাইনাল কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে কি ফর অ্যাপ্লিকেশন রেকর্ডসের জন্য, ঠিক আছে। ফর্মের সাথে কিন্তু অবশ্যই আপনার কিন্তু পাসপোর্ট সাইজের ফটো দেবেন রিসেন্ট, ওকে। তো এবারে চলে আসি, আপনি কোথায় পাবেন এই মাতৃশক্তি ভরসা কার্ড, ঠিক আছে, এবং কোথায় জমা দেবেন এই কার্ডটি। অবশ্যই অনেকেই প্রশ্ন করছেন যে না এখনও কিন্তু এটা জমা নেওয়া শুরু হয়নি, ঠিক আছে। তাদের কথাও ঠিক, আবার অনেকেই বলছেন যে হ্যাঁ এটা কিন্তু জমা নেওয়া চলছে, তাদের কথাও ঠিক। যেহেতু এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনও কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপ অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, ঠিক আছে। বিভিন্ন সেই ইলেকশনের যে জনসমাবেশগুলি হচ্ছে সেগুলাতেই কিন্তু নেতা মন্ত্রীরা ঘোষণা করেছেন, ঠিক আছে। এবং এই মুহূর্তে কিন্তু ফর্ম জমা নেওয়া কিন্তু চলছে। কোথায় জমা নেওয়া চলছে, তো অবশ্যই এবারে আমরা জেনে নেব যে আপনি এই ফর্মটা কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার এলাকায়, ঠিক আছে, আপনার গ্রামে কিংবা আপনার পৌরসভা এলাকায় সেই যে সমস্ত পরিচিত মুখ আছে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, পরিচিত যে সমস্ত মুখগুলি আছে, একটু কি বলবো যে সমস্ত ছোটো মোটো বা নেতামন্ত্রী আছেন, তাদেরকে একটু খোঁজ নিয়ে দেখলেই কিন্তু আপনি কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই কার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যাদের কাছ থেকে পাবেন অবশ্যই কিন্তু আপনি সেটা তাদের কাছ থেকেই জমা দিতে পারবেন, ঠিক আছে। ওনারাই কিন্তু এই যে ফর্মটা জমা নিচ্ছে। যদিও এটা কিন্তু প্রচার করা ঠিক হচ্ছে না, কিন্তু যেহেতু সবাই জানে, আবার অনেকেই জানেন না, তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য আনা, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কিন্তু একটু খোঁজ নেবেন এবং এই ফর্মটা ফিল আপ করে অবশ্যই জমা দেবেন। কারণ 4ই মের পর, ঠিক আছে, যে মে মাসের 4 তারিখের পর কি পাল্টে যাবে বা কি থাকবে সেটা বলা মুশকিল, ঠিক আছে। হয়তো আপনি কিন্তু অনেক জায়গায় আবার ঘোষণা করা হয়েছে যে ভোটের আগেই হয়তো আপনি টাকা পেয়ে যাবেন, ঠিক আছে, অর্থাৎ এই মাসেই কিন্তু আপনি টাকা পেয়েও যেতে পারেন। তার জন্য অবশ্যই কি হবে না হবে সেটা ভেবে লাভ নেই। অবশ্যই কিন্তু আপনি ফর্মটা জমা দিয়ে দেখুন, ঠিক আছে। অবশ্যই আপনি জমা দেবেন। কেন জমা দেবেন না আপনি? যদি সরকার এখান থেকেই তৈরি হয়, ঠিক আছে, তাহলে তো আপনার এটা প্রাপ্য, তাহলে আপনি এটা ছাড়বেন কেন? অবশ্যই আপনি ফর্মটি জমা দেবেন, ঠিক আছে। এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন প্রকল্পের আপডেট, সাথে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ঠিক আছে। এবং যেরকম বললাম কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আপনাদের অনেক ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরগুলি পেয়ে যায়, ঠিক আছে। তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।